ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত মণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে। আজ পাঠ করব শ্রী শ্রী ঠাকুরের পরম প্রিয় শিষ্য স্বামী প্রেমানন্দের কথা, অর্থাৎ সবার প্রিয় বাবুরাম মহারাজের কথা। আজ পঞ্চম পর্ব। সাধু ব্রহ্মচারীদিগকে তিনি কাজ শিখাইতেন, প্রয়োজন মতো ভৎসনা করিতেন, আবার সকলকে লইয়া অবিরাম শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গাদি করিতেন এবং সকলের আধ্যাত্মিক উন্নতির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। শাস্ত্র চর্চা না করিলে তিনি বিশেষ বিরক্ত হইতেন। একবার মেদিনীপুর হইতে ফিরিয়া তিনি জনৈক ব্রহ্মচারীকে বাগানের কার্যে অতি মাত্রায় লিপ্ত দেখিয়া বলিলেন, পড়াশোনা কিছু হচ্ছে না কেবল কুলিগিরি? ব্রহ্মচারী বলিলেন, হ্যাঁ, দা পড়েন, আমরা শুনি। মূল শাস্ত্র কিছু পড়ো? সংস্কৃত ভালো জানি না। স্বামী ধীরানন্দ সেখানে ছিলেন। তিনি ব্রহ্মচারীর পক্ষ লইয়া আমোদ করিয়া বলিলেন। সে রসিকতায় কর্ণপাত না করিয়া প্রেমানন্দ নূতন একখানে ইংরেজি বইয়ের নাম করিয়া বলিয়া যাইতে লাগিলেন, ওখানে গোড়া থেকে শেষ পর্যন্ত 3 মাসের মধ্যে শেষ করা চাই, নইলে অফিস হইতে 4টি পয়সা নিয়ে গঙ্গা পার হয়ে যাবে। অর্থাৎ কলকাতা গমনের পয়সা লইয়া মঠ ত্যাগ করিবে। আর ওই সঙ্গে স্মরণ করাইয়া দিলেন যে এটা বাবাজিদের আখড়া নয়। স্বামীজি সেজন্য বেলুর মঠ নির্মাণ করেন নাই। বিবেকানন্দ চাহিতেন আধ্যাত্মিক শক্তির সর্বতোমুখী অভিব্যক্তি, ধ্যানে জ্ঞানে সেবায় ভক্তিতে। বেলুর মঠে নবাগত জনৈক ব্রহ্মচারী এই নবীন বার্তা হৃদয়ঙ্গম করিতে না পারিয়া গতানুগতিক প্রাচীন সংস্কারের বশে যখন প্রশ্ন করিলেন, কিরূপ ধ্যান করব, তখন প্রেমানন্দ সহজভাবে উত্তর না দিয়া মূল তথ্যের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য বলিয়া উঠিলেন, ওসব এখন ছেড়ে স্বামীজিকে ধ্যান করো, তাহলে তার সত্তা পেলে ঠিক ঠিক তার সেবার ভাব তোর ভেতরে জন্মাবে। তার কৃপাতেই ঠাকুরকে তখন বুঝতে পারবি। অনেক সময় আবার ব্রহ্মচারী দিগকে লইয়া স্বামী প্রেমানন্দ ও ব্রহ্মানন্দের মধ্যে যে হাসি ঠাট্টা চলিত, উহার মধ্য দিয়া সদ্য সমাগত বৃন্দ নবীন পথের জটিলতার সহিত সুপরিচিত হইতেন। একদিন সকালে স্বামী ব্রহ্মানন্দের প্রকোষ্ঠে খুব সৎ প্রসঙ্গাদি চলিতেছে, বেলা হইয়াছে, তবু সাধু ব্রহ্মচারীরা দৈনন্দিন কার্যে যোগ দিতেছেন না। নিম্নে প্রেমানন্দের আহ্বান উত্থিত হইল, ওরে ভক্তরা, কে কোথায় আছিস, নেমে আয়। ঠাকুরের রান্নার জোগাড় তো এখনো হলো না। মহারাজ তখনই সকলকে নিচে যাইতে আদেশ করিয়া কৌতুক ভরে বলিলেন, গিয়ে ওকে বলবি, মশাই মুক্তিটা দিয়ে দিন না, তাহলে তো আর ধ্যান ভজনের ঝঞ্ঝাট থাকে না। আপনি তো ইচ্ছে করলেই দিতে পারেন। শুনিয়া বাবুরাম মহারাজ বলিলেন, আচ্ছা, তোমরা সমাধি অভ্যাস করো, আমার কোনো আপত্তি নেই, আমি নিজেই সব করে নেব, কিন্তু সমাধির নামে যদি মনের মধ্যে হাট বাজার বসাও, তাহলে কিন্তু কান ধরে টেনে এনে কাজে লাগাবো। প্রকৃতপক্ষে প্রেমানন্দের সঙ্গে কাজ করাকে ঠিক কাজ করা বলা চলে না, উহা ছিল সাধনারই রূপান্তর। তরকারি কুটিতে বসিয়া তিনি অবিরাম ধর্ম প্রসঙ্গ করিতে থাকিতেন। জাপ কাটিতে বসিয়া সকলকে বুঝাইয়া দিতেন যে ইহা ঠাকুরেরই কাজ। এইরূপ সর্বত্র প্রতি পদে
সকলের মনে এই ভাবই জাগরুক থাকিত যে সমস্ত মঠটি ঠাকুরের। তিনি সশরীরে ইহা সর্বত্র ভ্রমণ করিতেছেন। কোথাও ধুলাবালি পড়িয়া থাকিলে তাহার কষ্ট হইবে বা তাহার প্রতি অশ্রদ্ধা প্রদর্শিত হইবে। উদ্যানে উন্মিষিত পুষ্প তুলিয়া লইয়া নিজের ভোগে লাগাইলে ঠাকুর সেবায় অর্পণ না করার অপরাধ ঘটিবে। এ উদ্যান যে তাহার, বাগানের বিকশিত কুসুম রাজি বিরাটের পূজায় অর্পিত। রন্ধন সুচারুরূপে সম্পাদিত না হইলে তাহাকেই অবজ্ঞা করা হয়। অর্থ অযথা ব্যয় হইলে তিনি রুষ্ট হন ইত্যাদি। এই সমস্ত শাসন ও কায়িক শ্রমের মধ্যে ফুটিয়া উঠিত প্রেমানন্দের অনাবিল প্রেম। স্বামী তুরীয়ানন্দ সত্যই তাহাকে একদিন লিখিয়াছিলেন, তোমরা যেখানে শুভাগমন করিবে সেখানেই আনন্দের স্রোত বহিবে। রাত্রে কোনো ব্রহ্মচারী হয়তো মশারি খাটাইতে ভুলিয়া গিয়াছেন, প্রেমানন্দ তাহার মশারি খাটাইয়া দিলেন। অপর কেহ হয়তো অভিমান করিয়াছেন, প্রেমানন্দ তাহার পশ্চাতে দুধের বাটি লইয়া ঘুরিতে লাগিলেন। এইরূপ ঘটনা নিত্যই ঘটিত। প্রেমাধার প্রেমানন্দের সর্বগ্রাসী প্রেমের পূর্ণ আবেগের সম্মুখে সব ভাসিয়া যাইবে মনে করিয়া স্বামী বিবেকানন্দ তাহাকে সাবধান করিয়া দিয়াছিলেন, তুই দীক্ষা দিস না, দিলে তো চেলাতে আর রাখালের চেলাতে ঝগড়া হবে। বাবুরাম সে আদেশ অক্ষরে অক্ষরে পালন করিয়াছিলেন। তাহার প্রেমে আকৃষ্ট হইয়া অগণিত ভক্ত আসিত এবং অনেকে দীক্ষাও প্রার্থনা করিত, কিন্তু তিনি তাহাদিগকে সুবিধা মতো হয় শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শ্রীচরণ প্রান্তে, না হয় সংঘ নেতা স্বামী ব্রহ্মানন্দের নিকট পাঠাইয়া দিতেন। কিন্তু স্বামীজির সাবধানবাণী হয়তো নিষ্প্রয়োজন ছিল, কারণ জগন্মাতার অদৃশ্য সংকেতে প্রেমানন্দের প্রেম ধারা বিচারহীন ভাব প্রবণতার ব্যর্থ উচ্ছ্বাসে দুই কুল ভাসাইয়া আপনাকে নিঃশেষিত ও বিস্তীর্ণ তীরভূমিকে বিপর্যস্ত না করিয়া যুগ প্রয়োজন সাধনের অনুকূল রূপেই নির্দিষ্ট পথে প্রবাহিত হইয়াছিল। বাবুরামের নির্বন্ধাতিশয়ে ঠাকুর যখন জগন্মাতার নিকট সেহাস্পদের জন্য ভাব সমাধি ভিক্ষা চাহিয়াছিলেন, তখন উত্তর পাইয়াছিলেন, বাবুরামের ভাব হবে না, জ্ঞান হবে। জ্ঞানের আবরণে আচ্ছাদিত প্রেম লইয়াই বাবুরাম মহারাজ এই যুগে লীলা বিলাস করিয়াছিলেন। স্মরণ রাখিতে হইবে যে পরিবারে ভক্তি সংস্কার লইয়া জাত হইলে বাল্যকাল হইতেই ব্যায়ামাদি সহকারে তাহার সুঠাম দেহ সুগঠিত হইয়াছিল এবং তাহার সর্বাঙ্গে একটি পুরুষোচিত দৃঢ়তা অঙ্কিত ছিল, আর তাহার সমস্ত জীবন ছিল ক্রিয়া চঞ্চল। বেলুর মঠে ব্রাহ্ম মুহূর্তে তাহারই বাণী সর্বপ্রথমে সকলের কর্ণগোচর হইয়া তাহাদিগকে শয্যা ত্যাগ করাইত। অতঃপর চলিত সারা দিবস ব্যাপী বিবিধ ক্রিয়াকলাপ। পূজাও তিনি অতি ভক্তি সহকারী করিতেন, কিন্তু পূজাগৃহে গমন বা প্রত্যাবর্তন কালে তাহার পদক্ষেপে কোনো লাস্য বিলাস প্রকটিত না হইয়া ফুটিয়া উঠিত সপ্রতিভ প্রগতি। যুগের সুখ দুঃখের সহিত তিনি অপরিচিত ছিলেন না, কিংবা উহার প্রতি উদাসীনও ছিলেন না। পরাধীন নিপীড়িত ভারতে চারিদিকে অহরহ যে আর্তনাদ উঠিত, তাহাতে ব্যথিত মহাপুরুষের মর্মস্থল হইতে আকুল প্রার্থনা জাগিত, হে ভগবান, এ অত্যাচারের আশু প্রতিকার করো। ইহা বিদেশীর প্রতি বিদ্বেষ সম্ভূত বা রাজনীতির পঙ্কিলতা সঞ্জাত প্রতিক্রিয়া মাত্র নহে, ইহা সর্বভূতে বিদ্যমান ভগবানের সেবায় নিয়োজিত কোমল সপ্রেম হৃদয়ে মর্মন্তুদ হাহাকার। এক প্রকারের প্রেম আছে যাহা সক্রিয়ভাবে সর্বত্র আত্মপ্রকাশ করিয়া সর্বভূতে অধিষ্ঠিত প্রিয়তমের প্রীতি সম্পাদনে সন্তোষ প্রাপ্ত হয়। অন্য প্রকারের প্রেম নিষ্ক্রিয় ধ্যানে মগ্ন থাকিয়া
প্রেমাস্পদের আলিঙ্গন লাভে আপনাকে চরিতার্থ মনে করে। স্বামী প্রেমানন্দ ছিলেন প্রথম কোটির অন্তর্ভুক্ত। এই সক্রিয় পুরুষোচিত ভাবে পূর্ণতম অভিব্যক্তি হইতে থাকে স্বামী বিবেকানন্দের গ্রন্থাবলী অধিকতর নিবিষ্ট মনে অধ্যয়নের পরে। সম্ভবত 1910 খ্রিস্টাব্দে তিনি যখন কাশীধামে ছিলেন, তখন মঠের কর্মব্যস্ততা হইতে মুক্ত থাকায় স্বামীজির বাণী পূর্ণতর অনুধ্যানের সুযোগ ঘটিয়াছিল, এবং সেই সুযোগ সর্বতোভাবে গ্রহণের ফলে তিনি এক নূতন উদ্দীপনার অধিকারী হইয়াছিলেন। অতঃপর তাহার প্রতি কার্যে ও কথায় ইহার পরিচয় পাওয়া যাইত। এই ভাবধারার সোচ্ছ্বাস উন্মেষের প্রকৃষ্ট দৃষ্টান্ত পাই 1914 খ্রিস্টাব্দে মালদহের বক্তৃতায়। স্বামী প্রেমানন্দ সেই বক্তৃতায় বিবেকানন্দ প্রচলিত দরিদ্র নারায়ণ সেবার বাণী বিঘোষিত করিয়াছিলেন। কিন্তু বক্তৃতার শেষ দিকে জনৈক শ্রোতা বলিলেন, একটু প্রেম ভক্তির কথা শুনিতে আসিয়াছিলাম। বাবুরাম মহারাজ উহাতে কর্ণপাত না করিয়াই স্বীয় বক্তব্য বলিয়া যাইতে লাগিলেন। পরন্তু উক্ত ভদ্রলোক বার্তিনেক ওই একই কথার আবৃত্তি করিলে বক্তার মুখ আরক্তিম হইয়া উঠিল। তিনি সিংহের ন্যায় গর্জনপূর্বক জিজ্ঞাসা করিলেন, কে শুনবে? কাকে বলবো প্রেম ভক্তির কথা? প্রেম ভক্তির কথা শুনবার অধিকারী কে আছে এখানে? অতঃপর ওই সম্বন্ধে একটি গল্প বলিলেন। উহার মর্ম এই, এক সময় এক পশারি পাড়া ঘুরিয়া প্রেম ফিরি করিতেছিল। প্রেম নেবে গো, প্রেম নেবে? আর উহার প্রতিদানে মূল্য চাহিতেছিল ক্রেতার কাঁচা মাথা। ক্রেতা সে কাহাকেও পাইল না। গল্প শেষ হইলে প্রেমানন্দজি জলৎগম্ভীর স্বরে প্রশ্ন করিলেন, কেউ পারবেন আপনারা মাথা দিতে? সহজ নয় প্রেম ভক্তি। এই যুগে স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন তাই ধর্ম, শিব জ্ঞানে জীব সেবা। সভা তখন নিস্তব্ধ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পরম প্রিয় শিষ্য স্বামী প্রেমানন্দের কথার 5ম পর্ব।